ফের রাজ্যে অমিত শাহ এবং শনিবার অমিত শাহ রাজ্যে আসছেন, সঙ্গে থাকবে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট, তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগের খতিয়ান। এবং শুধু চার্জশিট নয়, সূত্রের খবর তৃণমূলের বিরুদ্ধে কালো পত্র সঙ্গে নিয়ে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট আসে ভোট যায়, প্রতিবারই শিক্ষা থেকে পুরনিয়োগ, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। ২৬-এর ভোটে রাস্তায় নেমে দুর্নীতি ইস্যুতে রাজনীতির সুর সপ্তমে তোলাই লক্ষ্য বিজেপির। পোশাকি নাম চার্জশিট। গত কয়েক মাসে জেলায় জেলায় চার্জশিটও পেশ করেছে পদ্ম শিবির। এবার জোড়া ফুলের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছেন স্বয়ং অমিত শাহ। ২৮শে মার্চ বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খতিয়ান পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক বঙ্গ সফরে শাহর মুখে শোনা গিয়েছিল দুর্নীতি প্রসঙ্গ। ममता बनर्जी कहती है कि करप्शन कहाँ है। ममता बनर्जी को मैं बताना चाहता हूँ, कैश फॉर क्वेरी घोटाला, शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। তৃণমূলের কটাক্ষ বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর ভরসা রাখতে না পেরেই শাহর চার্জশিট পেশ। রাজনৈতিক দলের তিনি একজন প্রধান হিসেবে দিতেই পারেন, অমিত শাহকে কেন দরকার? তার মানে এখানকার কোন লিডার সেটা করতে পারছে না। কেন এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হয়েছে তার প্রশ্নের উত্তর দেবেন তো। বারবারই মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সূত্রের খবর ২৮শে মার্চ বঙ্গ সফরে এসে তার জবাবও দিতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকার, আমরাও চাই সঠিক উত্তর। চার্জশিট এর বদলে আমাদের দরকার সঠিক বাংলাকে বঞ্চনার উত্তরটা যেন দেন। শাহী চার্জশিটে কি থাকবে? কোনো বিস্ফোরক তথ্য? কৌতূহল বাড়ছে বঙ্গ রাজনীতিতে। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।